দিন আগে ভারত পাকিস্তান এক থমথমে অবস্থা বিরাজ করলো। এই যে কথায় আছে বারে বন পুরে, হ্যাঁ, ভারত কি লাফালাফিটাই না করলো। পাকিস্তান যখন একেবারে উচিত জবাব দেওয়া শুরু করেছে, তখন ভয়ের চোটে তখন একদম এই ডোনাল্ড ট্রাম্পকে একদম হাতে পায়ে ধরে যুদ্ধ বিরতির জন্য, তারপরে উভয় দেশ যুদ্ধ থামানোর জন্য এরপরে আলোচনায় বসতে রাজি হয়েছে। আমরা আসলে যুদ্ধ চাই না, আমরাও কি চাই? শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। কিন্তু এই যে ভারতে উগ্রবাদীরা, আরএসএস এর কঠোরপন্থী উগ্রবাদীরা, তারা যেভাবে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য, অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে তারা যেভাবে উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, তারা যদি এটা চালিয়ে যেতে থাকে, আমি তো একবার দুইবার না, বারবার এই কথা বলেছি। যারা এটা জানেন না, আগে আরএসএস সম্পর্কে জানবেন, আরএসএস এর অখণ্ড ভারত প্রতিষ্ঠার কর্মসূচির ব্যাপারে জানবেন, তখন আপনিও আমার সাথে সুর মিলিয়ে বলতে বাধ্য হবেন, যদি তারা এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে এরকম উস্কানিমূলক কর্মযজ্ঞ চালিয়ে যেতে থাকে, ভারত টুকরা টুকরা হবে। ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে গোটা ভারতবর্ষই একসময় তার নাম হারিয়ে ফেলবে। এবং আল্লাহ রসুল যেটা বলে গিয়েছেন যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে এই অঞ্চলে বৃহত্তর ইসলামী রাজ কায়েম হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরা সংখ্যায় বেশি হয়েও অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে ভয় দেখায় না? আমাদেরকে ভয় দেখায়, কিন্তু আমরা কি ভয় পাই? জোরে বলেন, আমরা কি ভয় পাই? আমরা শুধু এই যে গলা দিয়ে বলি বিষয়টা এমন নয়, পরিস্থিতি তৈরি হলেও দেখা যাবে আমরা আসলে ভয় পাই। আর ভয় পাইয়েন না, কারণ বাস্তবতাও বলে আসলে আল্লাহর একটা নিয়ামত দেখেন। আমি এটা বলে শেষ করি, ভৌগোলিকভাবে আমরা বড় সুবিধাজনক জায়গায় অবস্থান করতেছি, বড় সুবিধাজনক জায়গায় অবস্থান করছি। এই জন্য ব্রিটিশ আমলে এবং এর পূর্ববর্তী আমলেও আমাদের আশেপাশের অঞ্চলে এসে অনেকেই তাদের ঘাঁটি স্থাপন করেছে, আমাদের আশেপাশের অঞ্চলকে শাসন করেছে। কিন্তু এই যে বাংলা, এটা এপার বাংলা বলেন আর ওপার বাংলা বলেন, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, এটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় পড়েছে, আপনি ভারী বাহন অর্থাৎ মিলিটারি ভারী যে অস্ত্রশস্ত্র সজ্জিত বাহনগুলো, এগুলো নিয়ে এসে সরাসরি হামলা করা এটা ভৌগোলিক কারণে সম্ভব না। এখানে যেদিকে যাবেন, এইদিকে খাল, এইদিকে বিল, এইদিকে নদী, হ্যাঁ, মানে ভৌগোলিকভাবে আমরা বড় সুবিধাজনক জায়গায়